সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেশের বিভিন্ন জায়গায় অবস্থানরত আমার সহকর্মীবৃন্দ এবং দেশে বিদেশে অবস্থানরত আমার বন্ধু মহল, আসসালামু আলাইকুম। জিওমেট্রিক সিরিজ পার্টের লেকচার 1-এর সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি মোহাম্মদ আব্দুর রহিম তালুকদার, অ্যাসিস্ট্যান্ট টিচার, এমএসসি ম্যাথ, সৈয়দপুর বাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা, সিলেট ডিভিশন ফ্রম বাংলাদেশ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? বিশ্বাস বেশ একটা খুব বেশি ভালো নয়। আমাদের বাংলাদেশ সহ বিশ্বের প্রায় বেশিরভাগ মানুষই এই মহামারী করোনা ভাইরাসের কারণে লকডাউনে অবস্থান করছে, তাই না? তারপরও প্রত্যাশা করছি সবাইকে ভালো থাকার। এই সময়ে লেখাপড়া খুব একটি বেঘাত করছে, তাই না বন্ধুরা? এই বেঘাতজনিত সমস্যাকে কিছুটা নিরসনের লক্ষ্যে আজ আমি অনলাইন স্কুলে ক্লাস নিতে আসছি। আমি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, নবম দশম শ্রেণীর জিওমেট্রিক সিরিজ সম্পর্কে আজ আলোচনা করব। আমার বিশ্বাস এই পাঠটি যদি মনোযোগের সহিত অনুধাবন করো তাহলে অবশ্যই জিওমেট্রিক সিরিজ সম্পর্কে একটি ভালো ধারণা হবে। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই এই পাঠ থেকে আমরা এখন কি শিখব। প্রথমেই আমরা এই শিক্ষকগুলো হচ্ছে দ্বারা কি, এই দ্বারা সম্পর্কে আমরা জানবো। গুণত্ব দ্বারা কাকে বলে এবং গুণত্ব দ্বারা সূত্রাবলী। তারপর আমরা জানবো স্বাভাবিক সংখ্যা এবং স্বাভাবিক সংখ্যার সূত্রাবলী, সমস্যার সমাধান। আন্ডারস্ট্যান্ড? তাহলে প্রথমেই আমরা জেনে নিই দ্বারা কাকে বলে। দ্বারা হচ্ছে কোনো অনুক্রমের পদগুলি যদি প্রক্রিয়া চিহ্নের প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করা হয় তাহলে সেটাকে বলা হয় দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন জানবো, ইতিপূর্বে আমরা লেকচার 1-এ সমান্তর দ্বারা সম্পর্কে জেনেছিলাম, তাই না বন্ধুরা? ইয়েস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই সমান্তর দ্বারা কাকে বলে? সমান্তর দ্বারা হচ্ছে কোনো দ্বারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি সব সময় সমান হয় তাহলে সেটাকে বলা হয় সমান্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, আজ আমরা এমন একটি চ্যাপ্টার জানবো যেটা আমরা বাস্তব জীবনে খুবই প্রয়োজন, এই গুণত্ব দ্বারা। গুণত্ব দ্বারা কাকে বলে? কোনো দ্বারার যে কোনো পদ তার পূর্ববর্তী পদের অনুপাত যদি সব সময় সমান হয় তাহলে সেটাকে বলা হয় অনুক্রম, সেটাকে বলা হয় গুণোত্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা একটু বাস্তবতার আলোকে দেখে নেব সেটাকে, যে এটি একটি দ্বারা যদি হয় তাহলে আমরা প্রথম জেনে নিই এটা কি সমান্তর দ্বারা নাকি গুণোত্তর দ্বারা। প্রথম আমরা জানবো এটা কি সমান্তর দ্বারা। তাহলে যে কোনো পদ 4 যদি নিই তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে এখানে হচ্ছে 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, আবার যদি 8 থেকে 4 কে বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে তৃতীয় পদ, তাহলে হচ্ছে 4। আবার যদি 16 থেকে আমরা 8 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 8। 32 থেকে যদি 16 বাদ দিয়ে দিই তাহলে হচ্ছে 16। ওকে, আন্ডারস্ট্যান্ড? তাহলে কোনো পদই সমান নয়, তাই না বন্ধুরা? তাহলে একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে এটা সমান্তর দ্বারা নয়, এটা সমান্তর দ্বারা নয়। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, এটা সমান্তর দ্বারা নয়। তাহলে এটা কি হবে? এটা গুণোত্তর দ্বারা? না, অবশ্যই গুণোত্তর দ্বারা নয়। আমরা একটু বুঝে নেব যে এটা কি গুণোত্তর দ্বারা, প্রমাণ করব। তাহলে সংজ্ঞাটি কি ছিল? যে কোনো দ্বারা যে কোনো পদ তার পূর্ববর্তী পদের পার্থক্য যদি অনুপাত যদি সব সময় সমান হয় তাহলে সেটাকে বলা হয় গুণোত্তর দ্বারা। আন্ডারস্ট্যান্ড? ওকে, 8/4 এটাকে 4 দিয়ে ভাগ করলে 2 = 2। আবার যদি 16 কে আমি 8 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2 = 2। তাহলে প্রত্যেকটি পদ অনুপাত সমান, তাই না বন্ধুরা? এভাবে যদি আরো করি তাহলে আরো বাড়ি হবে। তাহলে এটি হচ্ছে গুণোত্তর দ্বারা, গুণোত্তর দ্বারা। ওকে, এক্সিলেন্ট। আমরা বুঝতে পারলাম সমান্তর দ্বারা এবং গুণোত্তর দ্বারার মধ্যে পার্থক্য কি এবং সমান্তর দ্বারা কিভাবে হয় এবং গুণোত্তর দ্বারা কিভাবে হয় সেই সংজ্ঞা সম্পর্কে আমরা এখন জানতে পারলাম। চলো বন্ধুরা, আমরা জেনে নিই। মনে করি একটা দ্বারা যদি আমরা একটা দ্বারা সম্পর্কে সূত্র আলোচনা করতে যাচ্ছি। এখন সূত্রাবলী। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে মনে করি কোনো দ্বারা প্রথম পদ a এবং সাধারণ অনুপাত আর, সেখানে ছিল সাধারণ অন্তর, এখানে সাধারণ অন্তর। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দ্বারা n তম পদ a(n-1). ওকে, a(n-1). এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এটা হচ্ছে দ্বারা n তম পদ।
পদের সূত্র। এখন আমরা এটাকে 1তম পদের সূত্র লিখব। 1তম পদের সূত্র n এর জায়গায় 1 লিখলেই চলবে, তাই না বন্ধুরা? তাহলে 1 - 1 এখানে a r টু দি পাওয়ার 0 ইকুয়াল টু a ইনটু 1 ইকুয়াল টু a। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। পূর্ণ সংখ্যার উপরে 0 হলে সেটা হবে 1। আবার 2তম পদ হবে a r 2 - 1 ইকুয়াল টু a r টু দি পাওয়ার 1 a r। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে 3তম পদ কি হবে? অনুরূপভাবে এখন ডট ডট দিয়ে দিলাম, আরো যতবার লিখি এভাবে বাড়তে থাকবে, পাওয়ার এক এক করে আর এর মান বাড়তে থাকবে। এক্সিলেন্ট। ওকে, আন্ডারস্ট্যান্ড মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে nতম পদ হবে a r n - 1। তাহলে এখানে ধারাটি হচ্ছে এই এতটুকু, তাই না বন্ধুরা? কেন? প্রথম পদ যোগ দ্বিতীয় পদ যোগ তৃতীয় পদ যোগ ডট ডট এবারে হচ্ছে nতম পদ। এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা পেলাম এই সমীকরণটি। এখন এই সমীকরণটির সমষ্টি যদি আমরা বার করতে হয়, এটা হচ্ছে nতম পদের সূত্র। আমরা nতম পদের মান বললে সেটাকে আমরা লিখব। এখন যদি বলে সমষ্টিকে বার করার জন্য, তাহলে আমরা সমষ্টি লিখব। এখানে sn আমরা দুইটা দিই, সমষ্টি হচ্ছে sn। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। a প্লাস ar স্কয়ার প্লাস ডট ডট an - 2। এভাবে আমরা দুইটি সমীকরণ, একটি সমীকরণ লিখে নিলাম, এই সমীকরণটা sn ধরলাম। এখন sn কে যদি আমরা r দ্বারা গুণ করি সমীকরণের উভয় পক্ষকে, তাহলে আমরা এত পাই, তাই না বন্ধুরা? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা প্রথমটা থেকে 1 নং থেকে 2 নং বিয়োগ করে নেব। তাহলে এটা কেটে দিচ্ছি, বিয়োগ হবে। এভাবে বিয়োগ করলে আমরা শেষ পর্যন্ত এই পদটি আর এই পদটি থেকে যাই, তাই না? আন্ডারস্ট্যান্ড? ওকে, sn মাইনাস r sn ইকুয়াল টু a মাইনাস a r টু দি পাওয়ার n। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। sn 1 মাইনাস r এটাকে ইনটু আছে ভাগ রূপে চলে যাবে। এক্সিলেন্ট। ওকে, ফাইন। আন্ডারস্ট্যান্ড? তাহলে এই সূত্রটা ইনটু আছে ভাগ হয়ে চলে যাবে। এটা হচ্ছে সমষ্টির সূত্র। কখন প্রযোজ্য হবে? যখন r এর মান 1 এর চেয়ে ছোট হবে। 1 এর চেয়ে ছোট মান হচ্ছে হাফ, 1/3 1/4 মাইনাসের যে কোনো মান। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন আমরা 2 নং সমীকরণটাকে আগে লিখব এবং 1 নং সমীকরণটিকে পরে লিখব। এই পরে লিখে যদি আমরা 2 নং থেকে 1 নং বিয়োগ করে দেই, তাহলে হচ্ছে rsn মাইনাস sn। ওকে, এক্সিলেন্ট। তাহলে আমরা এটার দ্বারা বিয়োগ করি, এভাবে বিয়োগ করে যদি যাই, তাহলে শেষ পর্যন্ত আমরা পাচ্ছি এই অংশটি আর এই অংশটি। উপরে আছে a r টু দি পাওয়ার n, তাহলে এখানে দাঁড়াচ্ছে a r টু দি পাওয়ার n, তাই না বন্ধুরা? এখানে a r টু দি পাওয়ার n মাইনাস a। এক্সিলেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ মাই ডিয়ার স্টুডেন্ট। এই পর্যন্ত ছিল sn। তাহলে এটা ইনটু আছে r মাইনাস 1 হয়ে যাবে। তাহলে এই ছিল r কখন? আর যখন r এর মান বড় হবে। r এর মান বড় হচ্ছে যে কোনো স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 2 3 4 এভাবে ডট ডট অসীম সংখ্যা, অর্থাৎ r এর মান বড়। স্বাভাবিক সংখ্যা হচ্ছে n = 1 2 3 4 ইত্যাদি। আন্ডারস্ট্যান্ড? এটাকে স্বাভাবিক সংখ্যা বলে। আর স্বাভাবিক সংখ্যা যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। তাহলে স্বাভাবিক সংখ্যা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যা, এগুলো হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যাকে যদি আমি প্লাস চিহ্ন দ্বারা যুক্ত করে নেই, তাহলে হচ্ছে এত। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে এটা হবে n * n + 1 / 2। ওকে, এক্সিলেন্ট। বা আমরা যদি এখন এটা 1 নাম্বার দিই, তাহলে 1 + 2 + 3 ডট ডট এটা যদি বর্গ করে নিই, তাহলে স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র হচ্ছে n * n + 1 * 2n + 1 / 6। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এটা ছিল স্বাভাবিক সংখ্যার বর্গের সূত্র। এখন আমরা স্বাভাবিক সংখ্যার গণের সূত্র লিখব। 1 + 2 + 3 + ডট ডট ইকুয়াল টু, এখানে যদি আমরা কিউব দিয়ে দিই, তাহলে সেটা হয়ে যাবে গণ। 2 হলে স্কয়ার বর্গ আর কিউব হলে 3 গণ। আন্ডারস্ট্যান্ড? ওকে, সেই গণের সূত্র হচ্ছে n * n + 1 / 2 বাই হোল স্কয়ার। এক্সিলেন্ট। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আমরা এতক্ষণ সূত্র জেনেছিলাম। এখন আমরা এই সমস্যার সমাধান করব।
তাহলে চলো বন্ধুরা, এখন আমরা এই গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করি। গাণিতিক সমস্যা হচ্ছে নাম্বার 7 एग्जांपल, আপনাদের বইয়ের एग्जांपल নাম্বার 7 একটু ফলো করো। এখানে দেখো দ্বারার প্রথম পদ, এটা হচ্ছে 7 নাম্বার एग्जांपल। দ্বারা প্রথম পদ ইকুয়াল টু, প্রথম পদ a ইকুয়াল টু, প্রথম পদ হচ্ছে 2। আন্ডারস্ট্যান্ড? দ্যাট ইজ দশম পদ নির্ণয় করার জন্য বলা হয়েছে, তাই না বন্ধুরা? ওকে, তাহলে প্রথম পদ a এবং সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত r ইকুয়াল টু হবে, সাধারণ অনুপাত r ইকুয়াল টু দ্বিতীয় পদ হচ্ছে 4 আর প্রথম পদ হচ্ছে 2। 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে হচ্ছে 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। আর n তম, আমরা এখন 10তম পদের মান বার করতাম, তাহলে আমরা একটু আগে প্রমাণ করে আসছি n তম পদের সূত্র, তাই না বন্ধুরা? ওকে, ওয়ান্ডারফুল। এখন আমরা জানি n তম পদ ইকুয়াল টু আর n মাইনাস 1, আর n মাইনাস 1। আন্ডারস্ট্যান্ড? ওকে, আর n মাইনাস 1। এখন যদি এটা 10তম বলা হয়েছে, যত বলবে তত এখানে লিখে দিলেই তততম পদের সূত্র হয়ে যাবে। আর 10 মাইনাস 1, এর মান হচ্ছে 2, এর মান কত? 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। ওকে, তাহলে ইনটু আর এর মান হচ্ছে 2 টু দি পাওয়ার, এখানে 10 থেকে 1 চলে গেলে 9। ওকে, 2 ইনটু 9টা 2 এ গুণ হলো 5, 1 12। এখন 2 দ্বারা 2 কে গুণ করলে 4, 2 এত आंसर। ওকে, আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এখন আমরা এই एग्जांपल নাম্বার 10 সূত্রটি একটু অঙ্কটি এখন করে নেব। দ্যাট ইজ কততম পদের সমষ্টি কত? আন্ডারস্ট্যান্ড? ওকে, মনে করি প্রথম পদ দ্বারা প্রথম পদ a ইকুয়াল টু 12। আন্ডারস্ট্যান্ড? ওকে, দ্বারা প্রথম পদ a ইকুয়াল টু 12, দ্বারা সাধারণ অনুপাত r ইকুয়াল টু যে কোনো পদ 24 ভাগ 12, তাহলে এটা দিয়ে 2 বার চলে যায়, এখানে আমরা r এর মান পেলাম 2। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। নেক্সট, n তম পদ, n-তম, মনে করি n-তম পদ ইকুয়াল টু এত, n-তম পদ 7 6 8। আন্ডারস্ট্যান্ড? আমরা জানি n-তম পদ ইকুয়াল টু আর n মাইনাস 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাইট হ্যান্ড সাইডকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসবো। আর n মাইনাস 1 ইকুয়াল টু, এর মান হচ্ছে 7 6 8। আন্ডারস্ট্যান্ড? ওকে, এখন এখানে এর মান হচ্ছে 2 ইনটু আর এর মান হচ্ছে 2, n মাইনাস 1 ইকুয়াল টু, এটাকে আমরা 7 6 8 বা 12, এর মান হচ্ছে 12 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 7 6 8 বাই 12, এটাকে কেটে দিলে 64। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। 2 to the power n minus 1 equal to 64 বা 2 to the power n minus 1 equal to 2 to the power 6। এটাকে লসাগু করলে
আমরা 64 কে লসাগু যদি করি 2 দ্বারা 32, আবার 2 দ্বারা 16, আবার 2 দ্বারা 8, আবার 2 দ্বারা 4, আবার 2 দ্বারা 1 2 3 4 5 6। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট। 2 টু দি পাওয়ার 6 বৃত্তি আমরা বাদ দিয়ে দিই যদি a টু দি পাওয়ার x ইকুয়াল টু a টু দি পাওয়ার y সমান আমরা লিখতে পারি x ইকুয়াল টু y, তাহলে এখানে লিখতে পারি n মাইনাস 1 ইকুয়াল টু 6। আন্ডারস্ট্যান্ড? ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, থ্যাংক ইউ সো মাচ। এখন আমরা এখানে n বা n ইকুয়াল টু 6 প্লাস 1 বা n ইকুয়াল টু হবে 7। আন্ডারস্ট্যান্ড? n তম পদের মান বা n এর মান বাহির হয়েছে 7। এক্সিলেন্ট। এখন আমরা সমষ্টি বাহির করব। কি বাহির করব? সমষ্টি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা হচ্ছে 1 এর চেয়ে বড়। আন্ডারস্ট্যান্ড? r এর মান 1 এর চেয়ে বড়, তাহলে সমষ্টির সূত্র হবে আমরা জানি n তম পদের সমষ্টি, n তম পদের সমষ্টি এদিকে লিখে নিই Sn ইকুয়াল টু a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড r মাইনাস 1 ইকুয়াল টু, এখানে এর মান, তাই না বন্ধুরা? এর মান হচ্ছে 12 আর এর মান হচ্ছে 2, n এর মান 7 মাইনাস 1 ডিভাইডেড r এর মান 2 মাইনাস 1 ইকুয়াল টু 12। আর কোন সংখ্যার উপরে 7 মানে 7টা 2 এ গুণ, তাই না বন্ধুরা? 7 মানে কত? 7টা 2 এ গুণ করে নেব, তাই না বন্ধুরা? এই 7টা 2 এ গুণ করলে হয় 128 মাইনাস 1 ডিভাইডেড 1 ইকুয়াল টু 12। 1 দ্বারা ভাগ করলে যে সংখ্যা আছে সেই সংখ্যা, এখানে হচ্ছে 127। ওয়ান্ডারফুল। ওকে, এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট। এখন এটা দিয়ে যদি আমরা গুণ করে নিই তাহলে হচ্ছে 1524 আনসার। এক্সিলেন্ট মাই ডিয়ার স্টুডেন্ট, এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। এবং এই লেকচারে ইনসাইটে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। ডেঙ্গু জ্বর থেকে বাঁচার জন্য বাড়ির আঙ্গিনা পরিষ্কার করে রাখবে এবং করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের অবশ্যই মাস্ক ব্যবহার করবে, হাত ধৌত করবে এবং বাড়িতে থাকবে। এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।